ভোটের মুখে বুথপিছু 10,000 টাকা করে বন্টন করতে যাওয়ার পথে নাকা চেকিংয়ে ধরা পড়ল টাকার বাহক সহ প্রায় 7.5 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পাওয়া গেছে বিজেপির ফ্ল্যাগ পোলিং এজেন্টের ফর্ম সহ কাগজপত্র। জানিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোট সম্মুখে রাজনৈতিক মহলে। যদিও ধৃত ব্যক্তি তার দাদার ব্যবসায় টাকা নিয়ে যাচ্ছিল বলে জানাচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন পুলিশ মিথ্যেভাবে সাজাচ্ছে, এমনটাই অভিযোগ ধৃত ইন্দ্রজিৎ দাস। তবে প্রতিটি খামে 10,000 টাকা করে সাজানো কেন, এই বিষয়ে ধৃত যুবক কোনো সদুত্তর দিতে পারেনি। ভোট সম্মুখে তার আগে পুলিশের এসএসটি নাকা চেকিংয়ে প্রায় 7.5 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। টাকার বাহক ইন্দ্রজিৎ দাসকে আটক করেছে পুলিশ। প্রতিটি সাদা খামে 10,000 টাকা করে রয়েছে। একটি এসি বাসে করে বিজেপি পার্টি অফিস থেকে হেরিয়া নিয়ে যাচ্ছিল টাকার প্যাকেটগুলি, এমনটাই পুলিশ সূত্রের খবর। কাঁথি লোকসভা কেন্দ্রের খেজুরি থানা এলাকার হেরিয়া তদন্ত কেন্দ্রের ইরিঞ্চি ব্রিজের কাছে নাকা চেকিংয়ে ধরা পড়ে এবং সিজ হয় টাকা, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রের। যদিও যার কাছ থেকে টাকার প্যাকেট পাওয়া গেছে, ইন্দ্রজিৎ দাস জানিয়েছেন তার এক দাদার কাছ থেকে টাকা নিয়ে হেরিয়া যাচ্ছিল দাদার একজন ব্যবসায়ীকে দেওয়ার জন্য। কিন্তু প্রতিটি সাদা খামে 10,000 টাকা করে কেন, এ বিষয়ে তার জানা ছিল না বলে জানালেন। তবে পুলিশ জানিয়েছে বিজেপি পার্টি অফিস থেকে টাকা নিয়ে যাচ্ছিল হেরিয়া। শুধু তাই নয়, পুলিশের জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে কাঁথির বিজেপি পার্টি অফিস থেকে টাকার প্যাকেট নিয়ে খেজুরির বিভিন্ন বুথ সভাপতি এবং দলীয় কর্মীদের বন্টনের জন্য যাচ্ছিল। টাকার পাশাপাশি পাওয়া গেছে তার কাছ থেকে বিজেপির ফ্ল্যাগ ও পোলিং এজেন্টের ফর্ম ও কাগজপত্র, সবটাই সিজ করেছে হেরিয়া। তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি কোথায়? বাড়ি কাঁথি, বিলাসপুর। কোথায় যাচ্ছিল? হেড়িয়া। হেড়িয়া। আপনার ব্যাগ থেকে কি উদ্ধার হয়েছে? টাকা। কত টাকা? ওটা জানি না। কে দিয়েছিল? কে দাদা? আমাদের চেনা পরিচয় একটা দাদা। কোথায় নিয়ে যাচ্ছিলেন? হেড়িয়াতে। কাকে দিতে? ওটা বলতে পারছি না। ব্যাগ থেকে দলীয় ভোটের মুখে পতাকা? ও না, ওগুলো আমার না। ওগুলো আমার না। তাহলে? আমার একটা ব্যাগ শুধু। এগুলো কি তার? না না, আমার কাছ থেকে না, ওরা আলাদাই করেছে। দেখাচ্ছে ওরা আমারই না, ওদের জিজ্ঞেস করুন। ওটা জিজ্ঞেস করুন। আচ্ছা, ব্যাগে টাকা? ব্যাগে টাকা গেছিলাম একটা জায়গায়। হ্যাঁ, হেড়িয়া গেছিলাম। মানে এটা কিসের? মানে নাকা চিনিয়ে ধরা পড়েছে তো ভোটের মুখে। আপনি তো জানেন যে এত টাকা নিয়ে যাওয়া যাবে না এখন, গাইডলাইন আছে। এটা কার টাকা? ওটা বলতে পারছি না, ওটা আমাকে দিয়েছিল, আমি একজনকে দিতে যাচ্ছিলাম। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি 10,000 করে বান্ডিল করা আছে। জানতাম না। কে পাঠিয়েছিল? কে? ওটা আমি জানি না, আমাকে একটা দাদা দিয়েছিল। দাদার নাম কি? সফিদা বলে একজন। হ্যাঁ, সফিদা বলে একজন। সফিদা? ফুল নাম বলুন। সফিদা জানি না। না না। উনি কি করেন? উনি জানি না কি কাজ করে। আপনি কি রাজনৈতিক দলের সদস্য? না না। টাকাটা মূলত কোথায় যাচ্ছিল তাহলে? আপনি আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? একজনের কাছে গেছিলাম। কত টাকা আছে ওতে? ওটা আমি জানি না। আমি কাজ বাজ করি। কিসে কাজ করেন? কাজ বাজ করি। বলুন আপনার যদি কোনো ব্যাপার। না না, ব্যাপার না, কাজ বাজ সেলসে কাজ করি। সেলসের কাজ? হ্যাঁ। ঘাবড়া না? না না, ঘাবড়াই না। আপনার যদি প্রকৃত কোনো টাকা। না না, ঘাবড়াই না। আপনি ঘাবড়ে যাচ্ছেন তো, কাগজ ঘাবড়াই না। পাবেন। ঘাবড়াই না। হ্যাঁ, একটা অভিযোগ আসছে ভোটের মুখে 10,000 করে টাকা যাচ্ছিল বুথ সভাপতিদের দেওয়ার জন্য বা বুথে বুথে বন্টন করার জন্য। এটা কিছু কি জানেন? না না না। 10,000 করে তাহলে বান্ডিল কি নাম আপনার? ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস। বাড়ি? বাড়ি কাঁথি, বিলাসপুর। বিলাসপুর।